নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে যারা তোমরা গ্র্যাজুয়েশন করছো তাদের যে ফার্স্ট ইয়ার এক্সামিনেশন ফর্ম ফিল আপ, সেই এক্সামিনেশন ফর্ম ফিল আপ কিন্তু কয়েকদিন আগেই শুরু হয়েছে। আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকেরই জানা কিন্তু যে কয়েকদিন আগে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এখন কথা হচ্ছে, অনেকেই কোশ্চেন করছো বা অনেকেরই সমস্যা হচ্ছে, তারা কিন্তু যখন ফর্মটি ফিল আপ করতে যাচ্ছে বিভিন্ন প্রকার ইরোড দেখাচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে, বা তারা যখন ফর্মটি সাবমিট করছে বিভিন্ন রকমের কিন্তু ইরোড দেখাচ্ছে। তো সেই সমস্যাগুলি কেমন করে সমাধান করবে এবং যারা এখন পর্যন্ত করনি তাদের জন্য কি ডেট আরও এক্সটেন্ড করা হবে, এবং তোমরা যারা করতে পারছো না এই অ্যাপ্লিকেশন তারা কি করে করবে, সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওতে আলোচনা। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে। তো সবার প্রথমে তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে আসতে হবে। তো এইখানে এসে যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটি সবার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন প্রসেসটি এভাবে Nsou এর মেন ওয়েবসাইটে আসবে, এসে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেবে। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে যে পপ আপটি আসবে, এই পপ আপের এইখানে কিন্তু তোমাদের আসতে হবে। এইখানে আসলে কিন্তু তোমরা এইখানে একটি অপশন দেখতে পাচ্ছ, বিডিপি ইউজিডিপি সিবিসিএস। তো এইখানে অনলাইন এক্সামিনেশন ফর্ম সাবমিশন ফর, এখানে কিন্তু পিজি এবং ইউজি দুটোই দেওয়া রয়েছে। তো আমাদের যেহেতু ইউজির জন্য আমরা ফর্মটি ফিল আপ করবো, তাই ইউজি অথবা আমরা যে বিডিপি রয়েছে সেই বিডিপি অথবা ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের মধ্যে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করবো এইভাবে আমাদের সামনে দুইটি অপশন খুলে যাবে। এখানে সবার প্রথম হলো ক্যান্ডিডেট, তারপর হলো ইউনিভার্সিটি। তো এইখানে কিন্তু ইউনিভার্সিটির জন্য লগ ইন, এবং এটি কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু লগ ইনের অপশন। তো এইখানে এসে আমাদের একটি কাজ করতে হবে। এইখানে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই যে লিঙ্কটি, এই লিঙ্কে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে নতুন একটি অপশন খুলে যাবে। এইখানে লগ ইন দেখতে পাচ্ছ, ইউজার আইডি, এনরোলমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। অনেকেই কী করছে, এখানে এনরোলমেন্ট নাম্বার দিচ্ছে এবং যখন তারা অ্যাপ্লিকেশন করেছিল তখনকার পাসওয়ার্ড তারা ইউজ করে লগ ইন করছে। তাদের কিন্তু সেইভাবে লগ ইন হবে না, তোমাদের সোজাসুজি সাইন আপে চলে যেতে হবে। তো এখানে সাইন আপের যে তো এইখানে সাইন আপের যে ঘরটি রয়েছে সেটি তোমরা দেখলে যে অনেকক্ষণ কিন্তু ইরোড দেখাচ্ছিল, আমি বারবার রিফ্রেশ করার পর চলে এলো। এইখানে এসে সবার প্রথমে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি দিতে হবে। যখনই তোমরা এনরোলমেন্ট নাম্বারটি দেবে, আবারও তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি এখানে চাইবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে নাম, সেই নাম এইখানে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম চলে এলো। তোমাদের নাম দেওয়ার পর কিন্তু তোমাদের নিচে আসতে হবে, স্টাডি সেন্টার এখান থেকে চুজ করতে হবে। স্টাডি সেন্টার চুজ করে নেবে, তারপরে তোমাদের অনার্স প্রোগ্রাম কোন সাবজেক্টের উপরে সেটি চুজ করে নেবে। নিচে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার দেখিয়ে দেবে। এইখানে এসে তোমাদের অল্টারনেট মোবাইল নাম্বার বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে, এবং তোমরা কিন্তু স্কিপ করতে পারো, তবে আমি বলবো তোমরা কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণে তোমাদের ফ্যামিলির যে কোনো কারো একটি নাম্বার এইখানে তোমরা দিয়ে দেবে, দিয়ে তোমাদের ইমেল আইডি, আধার নাম্বার দিয়ে দেবে। এবং এবিসি আইডি যেটি রয়েছে এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, এটি কিন্তু একদমই ম্যান্ডেটরি নয়। এখানে দেখতে পাচ্ছ কোনো স্টার মার্ক নেই, বাকিগুলোতে কিন্তু স্টার মার্কস রয়েছে, এখানে কিন্তু ম্যান্ডেটরি নয়। তাই তোমাদের যদি এবিসি আইডি থাকে তাহলে দিতে পারো, এবং যদি না থাকে তাহলে দিতে হবে না। এবং এবিসি আইডি কি যদি তোমাদের জানতে হয় তাহলে উপরে আই বটনে আমি সেই ভিডিও দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে দেখে নিতে পারো। এবং অবশ্যই এটি খুবই ইম্পর্টেন্ট একটি আইডি, তাই অবশ্যই সবাই বানিয়ে রাখবে, এবং তার প্রসেসও আমি শেষে ভিডিওতে দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে দেখে নিতে পারো। তো এইখানে এসে তোমাদের যাবতীয় ফর্মটি ফিল আপ করার পর তোমাদের সাবমিট করতে হবে। যখনই তোমরা সাবমিট করবে, সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে একটি পপ আপ চলে আসবে, যেই পপ আপে বলা হবে যে তোমরা কি সাবমিট করতে চাও। যদি সাবমিট করে দাও তাহলে তোমাদের মোবাইলের মধ্যে একটি আইডি এবং একটি পাসওয়ার্ড চলে যাবে, যেই আইডিটি হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি হবে তাদের দ্বারা প্রদত্ত, অর্থাৎ আমাদের Nsou এর দ্বারা প্রদত্ত। সেই পাসওয়ার্ডটি কিন্তু তোমাদের যে SMS সেই SMS-এর মধ্যেই থেকে যাবে। তো তারপরে কি করতে হবে, আবারও এইখানে আসতে হবে, এসে আবারও ক্যান্ডিডেটে যেতে হবে। এইখানে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এইভাবে একটি পেজ খুলে যাবে। আমি যেহেতু এই ফর্মটি আগেই ফিল আপ করে নিয়েছি তাই তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু একটি পেজ খুলে যাবে। তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্টস রয়েছে, এখানে কিন্তু তোমাদের 8টি সাবজেক্ট দেখাবে। এখানে তোমাদের সিলেক্ট অল একটি অপশন থাকবে, সিলেক্ট অলে তোমরা ক্লিক করবে। করার পর কিন্তু তোমাদের সামনে তোমাদের অ্যামাউন্টটি এইভাবে ভিজিবল হয়ে যাবে। তারপরে তোমাদের সিগনেচার থাকবে, তারপরে একটি ডিক্লারেশন থাকবে। ডিক্লারেশন দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পেমেন্ট পেজ চলে আসবে, পেমেন্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো অনেকেই বলছো যখন তোমরা রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, আমি নিজেও কিন্তু দেখেছি, তোমরা যখনই সাইন আপ করতে যাচ্ছ, সাইন আপ করতে এসে কিন্তু এইখানে একটি ইরোড দেখাচ্ছে
বা যে কোনো একটি ইরোড দেখাচ্ছে। তো সেই ইরোডটি কেন দেখাচ্ছে? তো সবার প্রথমে অনেকেই কী করছে, একটি নাম্বার বারবার এন্টার করছে, বা একটি নাম্বার একবার কেটে দিল দিয়ে আবার এন্টার করলো, বা কোথাও ভুল হলো, মিস্টেক হলো, সেটিকে কেটে দিয়ে মুছে দিয়ে আবারও কিন্তু সে এন্টার করলো। তো এই সমস্ত কাজের বেলা বা অনেকেই অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিচ্ছে না, তো এই কারণগুলির জন্য কিন্তু এই ইরোডগুলি দেখাচ্ছে। তো তোমরা কি করবে, আবারও ব্যাক করে যাবে, ব্যাক করে আবার নতুন করে ফ্রেশ করে তোমরা এইখানে রেজিস্ট্রেশনটি করবে। রেজিস্ট্রেশন করলে দেখবে 100% তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাচ্ছে। এবং তোমরা যখন পেমেন্ট করছো, পেমেন্ট করার পরেও কিন্তু একটি ইরোড আসছে বা তোমাদের পেজের মধ্যে ইরোড দেখাচ্ছে, তখন তোমরা কি করবে, তোমরা সোজাসুজি ব্যাক করবে, ব্যাক করে আবারও লগ ইন করে নেবে। লগ ইন করার পর কিন্তু তোমরা সোজাসুজি দেখতে পারবে যে তোমাদের আইডিটি অলরেডি তোমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। সেইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, তোমাদের ফর্মটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে, তাহলেই তোমাদের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। তো এইখানে সমস্যার সমাধান আমি যেটি মূল কথা তোমাদের বললাম সেটি এই যে যখন এইখানে ইরোড দেখাবে রেজিস্ট্রেশনের সময়, তোমরা আবারও কেটে দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করবে, দেখবে একবারেই হয়ে যাচ্ছে। এবং অবশ্যই অল্টারনেটিভ নাম্বারগুলি দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই দেবে, তাহলে কিন্তু আর কোনোরূপ সমস্যা হবে না। এবং আরেকটি যেটি আমি বললাম যে তোমরা পেমেন্ট করার পর ইরোড দেখাচ্ছে, তো ভয়ের কিছু কারণ নেই, তোমরা সোজাসুজি ওইখান থেকে বা ওই ট্যাবটিকে রেখে দিয়ে আরেকটি নতুন ট্যাব খুলে লগ ইন করে নেবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখবে যে তোমাদের পেমেন্ট অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, তোমরা ডাউনলোড করে নেবে, তাহলেই তোমাদের যাবতীয় কাজ শেষ। এবং আমি আরেকটি কথা বলেছি যে এই যে ডেট, এই ডেট কি এক্সটেন্ড করা হবে? তো এখন পর্যন্ত এরকম কোনো আপডেট নেই। যদিও এক্সটেন্ড করা হয় তবে তার ভরসায় কেউ থাকবে না। অবশ্যই তোমরা তোমাদের লাস্ট ডেটের মধ্যে তোমাদের এই ফর্মটি ফিল আপ করে নেবে। অবশ্যই কেউ ওয়েট করবে না, কেউ টাইম নষ্ট করবে না। অবশ্যই ঠিক টাইম মতো তোমরা পেমেন্ট করে নেবে বা তোমাদের ফর্মটি ফিল আপ করে নেবে, না হলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে বসতে পারবে না, এটি 100% শিওর। তাই অবশ্যই যথা সময়ের মধ্যে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে। এবং যেই সমস্যাগুলি তোমরা ফেস করছো সেই সমস্যাগুলির কথা আমি অলরেডি বলে দিলাম। আশা করি এই সমস্যাগুলি আর তোমাদের হবে না, আমি যে স্টেপগুলি তোমাদের বললাম সেই স্টেপগুলি ফলো করলে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।